ব্রাইড সাজাতে গিয়ে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কেন কি না চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো, ব্রাইডের বাড়ি থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর ব্রাইডের বাড়ির থেকে বলাও হয়েছিল যে ওরা ফুলটা কিনতে পারেনি। তো আমি তাই জন্য ফুলটা কিনতে চলে গেছিলাম, আর এখানে ফুল কিনে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার সখীগণরা মিলে সবাই মিলে আমরা যাচ্ছিলাম। আর সেই দিনে না ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামছিলই না। তারপরে ব্রাইডের বাড়িতে গিয়ে যখন ঘরে ঢুকলাম, ঢুকে দেখি ব্রাইড দরজাই খুলছে না। কি হয়েছে না হয়েছে সবাই তো গিয়ে আমাকে বলছে ওর নাকি অ্যালার্জি হয়ে গেছে, শরীর ভীষণ খারাপ। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমি সাজাতে পারবো তো। যাই হোক, অনেক ডাকাডাকি করার পরে ও দরজাটা খুললো, আর আমরা ভেতরে গিয়ে দেখছি ও কান্না করতে করতে না ঘুমিয়ে পড়েছে। আর আমাদের টাইম ছিল 2টোর সময়, আর ও বসেছে 4টের সময়। বলো, আজকে তুমি কেমন কি লুক চাইছো, কেমন ডিমান্ড আছে তোমার, একটু আমাকে বলো। আমার সত্যি বলতে কোনো ডিমান্ড নেই, তোমার উপর আমি সবটা ছেড়ে দিলাম, তুমি তোমার মন মতন সাজাও। ঠিক আছে, চলো। ব্রাইডকে নিয়ে আমরা বসে গেলাম সাজাতে। আর ওকে তোমরা তো শুনতেই পেলে যে ওর কোনো ডিমান্ড ছিল না। যাই হোক, আমরা আস্তে আস্তে করে সাজানো স্টার্ট করে দিলাম। আর ও না খুব ভালো একটা মেয়ে, জানো তো, মানে কোনো কথা নেই, কোনো কিছু নেই, চুপচাপ। ও কথা খুবই কম বলছিল। বুঝতে পারছি না যে এরকম কথা কমই বলে নাকি আজকের দিনে ও কথা এইভাবে কম বলছে। যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে আমাদের মেকআপ ডান হয়ে গেছে। এরপরে আমরা চলে গেলাম হেয়ার স্টাইলে। তো এখানে হেয়ার স্টাইলও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখানে জুয়েলারি আমরা পরিয়ে দিচ্ছিলাম। পরানোর পরে দেখো ওর রিভিউ তোমরা একটু শুনে নাও যে ও কি বললো। আজকে আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে তুমি একটু যদি বলো। তোমার কাছে সেজে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি এতটাও এক্সপেকটেশন করিনি যে এতটা সুন্দর আমাকে লাগবে দেখতে। আচ্ছা, সত্যি খুব খুশি হয়েছি সেজে। তোমার মনের মতো হয়েছে তো? থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভরসা করার জন্য, আর তোমার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইল।